মানুষ বাঁচাতে গেলে কৃষকের তো একটু ছাড় দিতেই হবে আর কি। জীবনে তো কেউ কল্পনা করে নাই যে এই দেশে আলু 80 টাকা হবে। খাওয়ার দরকারটা কি? এখন নতুন আলু আইছে না, পুরান খাবে না, খাওয়ার দরকার নেই। তারা রাখছে, এরা মানুষের কষ্ট দেওয়ার জন্য রাখছে। এখন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে কিন্তু সকালেই আপনাদেরকে তাজা এবং গরম খবর দেওয়ার জন্য নিয়ে এসেছি ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আলুর যথেষ্ট পরিমাণ আমদানি আছে, এই জন্য কিন্তু দাম কমছেই। সত্যিকারে বাজার যে কোন দিকে থাকে প্রত্যেকটা তথ্য আরবদের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। দর্শক, আজকে গরম এবং গুরুত্বপূর্ণ খবর দেওয়ার জন্য এসেছি ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট। আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি কিন্তু আছে, বিক্রি কেমন হচ্ছে সেটাই জানবো আমার ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। বেচা বিক্রি কেমন চলছে? না, বেচা বিক্রি নাই, নাই, খুবই কম। বাজার একদম কমেই গেল। হ্যাঁ, বাজার একদম কমে গেল। পেঁয়াজ আলু দুইটাই। দেশের কৃষকের অবস্থা এখন কোন পর্যায়ে যাচ্ছে? ভালো, কৃষকের অবস্থা কিছু খারাপ নেই। যে অবস্থা যাচ্ছে এই অবস্থা গেলে কিন্তু অনুৎসাহিত হবে কৃষক। জমি থাকলে অনুৎসাহিত হবে না, লাভ হইলেও করবে, লস হইলেও করবো। যারা ব্যবসা করে এরা লাভ হইলেও করবো, লস হইলেও করবো। নিরুৎসাহিত হবে কেন? আমার কাছে মনে হয় আর কি। কি মনে হয়? বাজার অনেকটাই কমে গেছে, পানির দরে হয়ে গেছে। জীবনে তো কেউ কল্পনা করে নাই যে এই দেশে আলু 80 টাকা হবে। কল্পনা করছে না, তাইলে এটা রিস্ক নিতে হবে। আলু বেচছে 60 টাকা, 8 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা এরকম বেচছে। এই আলু 80 টাকা হয়েছে। এখন আজকে তো পুরান আলু খাই না। খাওয়ার দরকারটা কি? এখন নতুন আলু আইছে না, পুরান খাবে না, খাওয়ার দরকার নেই। কি বলেন? না, যারা রাখছে তারা খাইবো না? না, যারা রাখছে এরা মানুষের কষ্ট দেওয়ার জন্য রাখছে। এখন এরা সুখ করে। এখন তো বাজারে এখনো 50% বেশি পুরান আলু আছে। 50% বেশি? হ্যাঁ। তাইলে ঘটনা কি? বাংলাদেশের এখনো প্রচুর আলু কারণ বাজারে দেখেছি। আপনারা তো কয়দিন আগে কইছেন যে স্টোরে আলু নাই। অনেকে বলে, আপনারা যা বলেন আমি সেটা বলি। ও, আপনি কোন না কিছু? আমি কিছুই বলি না, সব আপনাদের কথা। ভাই, আজকে বিভিন্ন ধরনের আলু যাচ্ছে কত? পুরান আলু, নতুন আলু? আলু 40 টাকা হইতে 50 টাকা। আলু 40 থেকে 50 টাকা। 50 টাকা আছে আবার এখনো? হ্যাঁ, এখনো 50 টাকা আছে আলু। এখনো কিছু কিছু আলু আছে 50 টাকা দিবে না আপনারে। মানে সাইজ ভালো মাল আছে, ভালো জিনিসে ভালো দাম। ভালো জিনিসের ভালো দাম, ভালো জিনিসে ভালো দাম। তার মানে পুরান জিনিস ভাতে বলে না? পুরান জিনিস ভাতে বললো, আগে বলতো, এখন বলে না। বলে না। বোকা ধরে। আজকে পুরান আলু যাচ্ছে কত? পুরান আলু দাম কইলে দিয়া দেবো। কত? এই 50 কোক, 40 কোক, 48 কোক, যা কয় দিয়ে দেবো। মোবাইলটা দেন, নাম্বারটা দেন। 01923809210। এই নাম্বার যোগাযোগ করে আজকের রেট যা বলবেন নিতে পারবেন। আরে নিতে পারবেন মানে দিলে তো আমি বাঁচি, আমি বাসায় যাবো দিয়া। আচ্ছা, পুরান আলু 40 টাকা। বিক্রমপুর কত? এই যে বিক্রমপুর হোক আর ওই জাপানি হোক, অসুবিধা সব নাই। 40 টাকা। 40, 50, 45 না, এক কথা বলেন। না, এক কথা তো হবে না, কোয়ালিটি আছে না। কোনটা 40 ওই 40 টাকা একটু ছোটটা। এই আলু কত দিবেন? এই আলু নিলে 55 টাকা। এই কি করে? সাংঘাতিক কথা। আচ্ছা, 40-42 আলু আপনি 55 টাকা কি বলেন ভাই? এই যে শুনেন, হ্যাঁ বলেন। ওই যে দেখতে এই যে ছোট আলু তো পাচ্ছি না। জি ভাই। ওই যে ধরো ভাই, ছোট আলুটুকু পাই নাই। ওই যখন বিডিআররা দোকান করতো। আচ্ছা শুনেন, এই যে দেখেন, আরে শালা বাইরে না, এই যে এটা কি আলু না? এটা আলু 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 এটা আলু আলু। তাইলে আপনি নিবেন না কেন ভাই? কয় টাকা এটা আলু? এইটা যান 40 টাকা। 40 টাকা এটা দিবেন? হ্যাঁ, আর এটা নিবেন 55 টাকা। মাশাআল্লাহ, দেখেন আলু, দুইটাই আলু নি আলু, দুইটাই আলু তো। জি ভাই। দেখা যাচ্ছে না, এটা তো দেখা যাচ্ছে না। ও, এটা দেখা যাচ্ছে না, তাহলে কাছে নিয়ে দেখেন একটু বড় কইরা। আচ্ছা, আর পুরান যাচ্ছে কত? ছোট আলু আছে পুরানটা কি 30 টাকা? হ্যাঁ, ছোট পুরান আলু 30 টাকা। হ্যাঁ, নাকি 20 টাকাটা? না, এখন ওই যেখানে মানে জমিন মাইটার খাইবো ওখানে এখন আবার ফেলে রাখবো আর কি। হ্যাঁ, এখন লাগাইবো আবার। আচ্ছা, পেঁয়াজের বাজার কেমন ভাইয়া? পেঁয়াজের বাজারও 10। এখন কত করে যাচ্ছে আজকে আপনাদের এখানে? দেশি নতুনটা 55 টাকা। দেশি নতুনটা অনলি 55 টাকা। 50 নাই, 50 দেন না? দেওয়া যাবে, আমরা দুই একদিন পরে হয়ে যাবে। হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। আচ্ছা, 50 টাকা যাচ্ছে, কিন্তু বিভিন্ন কোয়ালিটি আছে। হ্যাঁ, যাচ্ছে কোয়ালিটি। আর পুরান পেঁয়াজের বাজারটা কেমন? পুরান পেঁয়াজ হলে যাই 65 থেকে 70 টাকা। 65 থেকে 70 টাকা। এটি পাবনার মাল যায় কত? পাবনার মাল এই পাবনার হোক আর ফরিদপুর হোক, এখন কোয়ালিটি এরকম। না না না, পাবনার মাল এখনো 95 টাকা যাচ্ছে।
হাত বাসাই পেঁয়াজ, ওটা শুনেন, ওটা ওই শতকরা 2 জনে কিনবো, তাই হ্যাঁ। তো ওটা ধরে আপনি বাজার অ্যানালাইসিস করা যাবে না। আপনার কাছ থেকে এই চায়না এর এখনো পেঁয়াজ আছে, কত বিক্রি করছেন? না না, কত বিক্রি করছেন? এডি বিক্রি করতেছি 85 টাকা, ওয়ানলি 85 টাকা। আর ওই যে সারা বস্তা মাল কত বিক্রি করছেন? সালা বছর 70 টাকা, ওয়ানলি 70 টাকা। আর এইদিকে যে সাউথের মাল কত বিক্রি করছেন? একই 70-72 এরকম। 70 দিবেন। আচ্ছা, একটু ঠিকানাটা বলে দেন। মেসাজ আল্লাহদান ভান্ডার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, 0192380910। এই নম্বরে কৃষক ব্যাপারী দিতে পারবে? পারবে, খুচরা বিক্রেতা এই দামে কিনতেও পারবে। যে নিতে আচ্ছা। পারবে। আর এই মাল যাচ্ছে কত? এই মালটা যাচ্ছে কত? এই মাল এই যে এইটা এটা 110 টাকা। এইটা 110 টাকা। এটা ভিয়েতনামের আদা নাকি? কোন দেশে তো আনছে জানি না, মানুষে খায়। কেরালা আদা যাচ্ছে কত? কেরালা 90-100, ওয়ানলি 90 থেকে 100। আর চায়না আদা? চায়না নাই, চায়না বেশি না। আচ্ছা, চায়না রসুন যাচ্ছে কত? আমার কাছে আছে চায়না রসুন 200 টাকা, ওয়ানলি 200 টাকা। আচ্ছা, এই তো বাজার। বাজার এখন খুবই নিয়ন্ত্রণে, খালি খাওয়ার লোকের অভাব, এখন আর খায় না মানুষ। আপনিও খান না? না, কইতে খামন, এখন তো খিদা সবাই রোজা কমে আছেন? গেছে। না, রোজা না। তাহলে আরে শুনেন, আগে আপনি 100 টাকা নিয়ে কিনতেন 1 কেজি সিম, আর এখন 1 কেজি সিম কিনেন 30 টাকা। তুই আরো 70 টাকা বাঁচে, ওইটা দিয়ে আরো 3টা জিনিস কিনেন না। সেটাই তো কথা। 3টা জিনিস কিনলে কি আপনি একবারে খাই নেবেন? না। 3টা তো 3 দিন যাবে। যাক, অনেক কথা হলো, ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই, কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি কম। বেচা বিক্রি কম, দামও মনে হয় তো কম। হ্যাঁ, দাম তো কমছে সব, আলু পেঁয়াজ দুইটাই? দুটোটাই। আরো কি কমবে? অবশ্যই আরো কমবে। আরো কম। আরো যদি কমে কৃষক বাঁচবে? ওইটা আপনার সব দিক দিয়ে বিবেচনা করুন যায় না। মানুষ বাঁচাতে গেলে কৃষকের তো একটু ছাড় দিতেই হবে আর কি। যে বাজারটা নিজস্ব গতিতে যাবে, এটাই স্বাভাবিক। এটাই। আজকে বিভিন্ন ধরনের আলু যাচ্ছে কত? বিশেষ করে নতুন আলু এবং পুরান আলু যাচ্ছে কত? নতুন আলু বেচতে 48 টাকা 50। 48 থেকে 50 টাকা বিক্রি করছেন। আর পুরান আলু কত যাচ্ছে? ওই 50-52। 50-52 টাকা যাচ্ছে। আর বিক্রমপুর আলু যাচ্ছে কত? এই তো 50-52। 50-52 একটু কম নাকি দাম পুরান আলুর? পুরান আলু আর চলতাছি না, দাম আর কম আর বেশি। খাচ্ছে মানুষ? চলে না আর কি। আর এই যে এলসি রসুন যাচ্ছে কত? 192-95-90। 192-95 বিক্রি করছেন। আর আচ্ছা, আদা বিক্রি করতেছি 150। 150 বস্তা কাটা। আর ভিয়েতনামের আদার কি খবর? এটা 90 টাকা। এটা 90 টাকা। আর কেরালার আদার কি খবর ভাইয়া? ওইটাও 90 টাকাই। ওটাও 90 টাকা। ভিয়েতনাম কেরালা দুইটাই একই। আর এদিকে কি অবস্থা? পেজি এলসি পেঁয়াজ কত যাচ্ছে? এলজি পেঁয়াজ আপনার 66, 67, 68। 66, 67, 68। হ্যাঁ। আর নতুন পেঁয়াজ কি? নতুন পেঁয়াজের কি খবর? নতুন পেঁয়াজ বেচতে ছিল 58 টাকা 57 টাকা। 58 থেকে 57। এটা কি জিটকা নাকি মুড়িকাট? গোয়ালন্দর পেঁয়াজ। গোয়ালন্দর পেঁয়াজ বিক্রি করছেন। আর দেশি রসুন যাচ্ছে কত? দেশি রসুন 200 টাকা, 195 টাকা। 200 টাকা। এই তো বাজার। একটু ঠিকানাটা কি দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। এটা হলো মোহাম্মদপুর কৃষি মার্কেট, পাইকারি বাজার। মোবাইল নাম্বারটা? 019657969227। এতক্ষণ নীরা বাজারের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।